ওয়ালাইকুম সবাইকে অনার্স থার্ড ইয়ার কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 4 এর প্রবলেম সলভ করব। তো আমাদের প্রবলেমটি হচ্ছে ফাইন্ড দ্য সিঙ্গুলার পয়েন্টস অফ দ্য ফাংশন জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড প্লাস 1 এর হোল স্কোয়ার সাইন 1 মাইনাস জেড মাইনাস 1 অ্যান্ড ডিটারমিন দেয়ার নেচার। আমরা সলিউশনে চলে যাই। প্রথমে ধরে নিচ্ছি লেট আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে এফ অফ জেড ফাংশন ধরে নিচ্ছি। লেট এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার জেড প্লাস 1 হোল স্কোয়ার সাইন 1 বাই জেড মাইনাস 1। এটা আমরা এফ অফ জেড ধরে নিলাম। এখন আমাদের প্রথমে আমরা দেখতে হবে এটার সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে। তো এখানে সিঙ্গুলার পয়েন্ট যদি আমরা জেডের মান যদিও -1 বসাই এখানে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই পুরো রাশিটাই হচ্ছে ইনফিনিটি হয়ে যায়। তাহলে যেই মানটার জন্য পুরো রাশিটার মান ইনফিনিটি হবে সেটাই হচ্ছে সেই বিন্দুটাই হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট বা ব্যতিচার বিন্দু। তো এটা বার করার সিস্টেম হচ্ছে এখানে যেটা আছে নিচের রাশিটা সমান সমান 0 ধরলাম, তাহলে জেড ইকুয়াল টু পাইলাম -1। তাহলে -1 বসাইলে আমাদের সেই ব্যতিচার বিন্দুটি পাই। তাহলে আমরা বলতে পারি হোয়েন যখন জেড ইকুয়াল টু -1 দেন তাহলে এফ অফ জেড পাবো কি ইনফিনিটি, কারণ এটার নিচে যদি 0 আসে, কোনো কিছু নিচে 0 আসলে সেটা ইনফিনিটি হয়ে যায়। তাহলে অতএব জেড ইকুয়াল টু -1 ইজ দ্য সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য গিভেন ফাংশন। তাহলে আমরা সিঙ্গুলার পয়েন্ট বের করলাম। এখন আমাদের এটা ডিটারমিন দ্য নেচার বের করতে বলছে। তাহলে সেকেন্ড পার্টের ক্ষেত্রে কি করব, নাও এখন আমরা ধরে নিব এই যে জেড ইকুয়াল টু -1 যে পাইলাম, এটার জন্য আমরা এটা লিখতে পারি আবার জেড ইকুয়াল টু -1 উই হ্যাভ, যখন নাও অ্যাট জেড ইকুয়াল টু -1 হলে তাহলে আমরা লিখতে পারি কি লিমিট জেড টেন্ডস টু -1। আমাদের যেই বিন্দুটার জন্য সিঙ্গুলার পয়েন্ট পেলাম সেই বিন্দুতে লিমিট বের করতে হবে। তো জেড টেন্ডস টু -1 জেড প্লাস 1 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে এই যে নিচের মানটা জেড প্লাস 1 এর হোল স্কোয়ার ডট এটার সাথে আমাদের থাকবে ফাংশন অফ জেড ইকুয়াল টু লিমিট জেড টেন্ডস টু -1 জেড প্লাস 1 এর হোল স্কোয়ার। আর আমাদের ফাংশন অফ জেডটা কী ছিল, আমরা এফ অফ জেড ধরে নিয়েছিলাম, সেই মানটা এখন পুরোটা বসাই দিব এখানে। এফ অফ জেড ধরে নিয়েছিলাম কি জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড প্লাস 1 এর হোল স্কোয়ার সাইন 1 বাই জেড মাইনাস 1, মানটা পুরো বসে দিলাম। এখন আমাদের এই রাশি কাটা থাকবে কি লিমিট জেড টেন্ডস টু -1 জেড স্কোয়ার সাইন 1 বাই জেড মাইনাস 1, এটা আমাদের থাকলো। এখন আমরা যদি জেডের জায়গায় -1 বসায় দিই তাহলে কি পাই, -1 এর হোল স্কোয়ার সাইন 1 বাই -1 তাইলে ইকুয়াল টু পাচ্ছি সাইন -1/2। এখন আমরা জানি কি সাইন -1/2 মানে কি মাইনাস সাইন হাফ, এটা হচ্ছে আমাদের যাহা সসীম, এটাকে বলতে পারি কি সসীম, হুইচ ইজ ফিনিট। আমরা মানটা পাইলাম ফিনিট। তা এখন এটা জেড ইকুয়াল টু -1 ইজ এ pool of order 2। z equal to -1 2 ক্রমের একটি পোল। এটা 2 ক্রম কিভাবে হলো, কারণ হচ্ছে আমাদের এখানে স্কোয়ার ছিল z প্লাস 1 এর হোল স্কোয়ার, এই উপরে যেটা থাকবে ঘাটটা সেটা কি বলা হচ্ছে অর্ডার 2, সেটাই হচ্ছে আমাদের অর্ডার। তাহলে আমাদের এই পর্যন্ত বুঝলাম। এখন আবার আমরা কি করতে পারি, again we have, আবার আমরা লিখতে পারি সাইন 1 বাই জেড মাইনাস 1, এটা হচ্ছে আমাদের এই পরবর্তী অংশটার জন্য sin
1/z-1 এর জন্য। এক্ষেত্রে আমরা লিখতে পারি ইকুয়াল টু এটার ধারা কি 1/z-1 মাইনাস এটা 3 ফ্যাক্টোরিয়াল z-1 এর 3 ফ্যাক্টোরিয়াল z-1 এর কিউব প্লাস 1/5 ফ্যাক্টোরিয়াল z-1 টু দি পাওয়ার 5 মাইনাস ডট ডট ডট। এই ধারাটা কিভাবে হবে সাইন 1/z-1 এর ধারার ক্ষেত্রে আমরা লিখব প্রথমে 1/z-1 থাকলো এখানে প্রথমে 1 ফ্যাক্টোরিয়াল তারপর বেজোড় গুণিতক হারে বাড়তে থাকবে, যত বাড়বে ফ্যাক্টোরিয়াল যত বাড়বে ঠিক তত পাওয়ারেও থাকবে। এটা হচ্ছে আমাদের মনে রাখার উপায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি ইন দ্য অ্যাবাউট এক্সপেনশন উপরের বিস্তৃতিতে আমরা দেখতে পারি দেয়ার আর infinite number of terms in the negative power. Number of terms in the negative power. Powers of z-1 তাহলে হেন্স এটাকে উপরে বিস্তৃতিতে z-1 এর ঋণাত্মক ঘাতের অসীম সংখ্যক পদ রয়েছে, এটা আমরা এখান থেকে বলতে পারি। এখানে এটার অ্যান্সার।